ফিল্মি স্টাইলে দিনে দুপুরে হত্যা করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ মুখে পেছন থেকে দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মনির হোসেন তপু রিপোর্ট। শীর্ষ সন্ত্রাসী ইমনের অন্যতম সহযোগী তারিক সাইফ মামুন সোমবার সকালে সাক্ষ্য দিতে আসেন জজ কোর্টে। সে সময় তাকে টার্গেট করে পিছু নেয় একদল সন্ত্রাসী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল 10:53 মামুনকে আগ্নেয়াস্ত্র সহ তাড়া করে দুই ব্যক্তি। মানুষের ভিড়ের মধ্যেই প্রায় 10 ফিট দূর থেকে মামুনকে টার্গেট করে একাধিক গুলি করে সন্ত্রাসীরা। মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় তারা। দিনে দুপুরে সন্ত্রাসীদের এই কর্মকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে পুরো সূত্রাপুর এলাকা জুড়ে। মুখে মাস্ক পরা থাকায় সন্ত্রাসীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় এনে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব বলে জানিয়েছে ডিএমপি। আমরা এই ঘটনার সাথে জড়িত যারা, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আসার চেষ্টা করছি এবং এটার পেছনে কারণটা কি সেটাও জানার চেষ্টা করছি। এটা আসলে এখনো বলা মুশকিল কি কারণে ঘটনাটা ঘটেছে বা সেখানে তার উপস্থিতি কি কারণে ছিল। সিসি ক্যামেরা আমরা দেখেছি একজন লোককে ওই হাসপাতালের গেটের ভিতরে দৌড়ে প্রবেশ করতে এবং দুজন লোক একটু পরেই তার পিছন অনুসরণ করছিল এবং তাদের দুজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে। তারিক সাইফ মামুনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে থানায়। এর আগেও তেজগাঁয়ে বিজি প্রেসের সামনেও গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে নেওয়া হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।